ব্যাপারটার জন্য ভারত তৈরি ছিল না মোটেও। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষিক্ত তরুণ অজি ওপেনার স্যাম কনস্টাস পিটিয়ে ছাতু বানাচ্ছিলেন দুনিয়ার সেরা বোলার জাসপ্রীত বুমরাকে। কেবল বুমরা না, অস্ট্রেলিয়ার ওপেনিং জোট উসমান খোয়াজা কনস্টাসের সামনে যেন ধার হারিয়ে ফেলেছিল পুরো ইন্ডিয়ান পেস অ্যাটাক। তাই তো প্রথম পার্টনারশিপ থেকেই চলে এলো 89 রান। 4 ছক্কার পসরা সাজিয়ে 65 বলে 60 রান করে ফিরেছেন কনস্টাস। তবে তার আগে ঘটে গেছে আরেক ঘটনা। মাঠের বাইরে যতই ভদ্রলোক হন, 22 গজে বিরাট কোহলির মতো একরোখা কড়া মেজাজি সুপার অ্যাগ্রেসিভ লোক আর একটাও পাওয়া ভার। ওপাশ থেকে আসা প্রেশার রিলিজ করার টেকনিক হিসেবে ভাবলেন 19 বছর বয়সী ছোকরা কনস্টাসকে একটু সবক শেখানো যাক। ওভারের ফাঁকে সাইড চেঞ্জের সময় মৌকা বুঝে কাঁধ বাঁধিয়ে দিলেন এক ধাক্কা। এরপর স্বাভাবিকভাবেই দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়। ঘটনাস্থলে কনস্টাসের পার্টনার উসমান খোয়াজা এসে পরিস্থিতি সামাল দেন। কথা আর আগে বাড়েনি তাই। তবে কোহলি যেটা করলেন ক্রিকেটের রুল বুকে সেটা সিরিয়াস অফেন্স হিসেবেই বিবেচিত, আর তাই বিরাট কোহলির শাস্তি একরকম অবধারিতই। তবে তা কতটা বড় হবে তা নির্ভর করছে ম্যাচ রেফারির রিপোর্টের ওপর। আইসিসির কোড অফ কন্ডাক্টের 2.12 ধারায় আন্তর্জাতিক ম্যাচে কোনো ক্রিকেটার কিংবা সাপোর্টার স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি অথবা যে কোনো ব্যক্তি, এমনকি দর্শকের সাথেও আপত্তিজনক শারীরিক সংস্পর্শের ব্যাপারে ব্যাখ্যা আছে। সেখানে বলা হচ্ছে যে কোনো ধরনের আপত্তিজনক শারীরিক স্পর্শ ক্রিকেটে নিষিদ্ধ। তবে সেটা আদৌ আপত্তিজনক কিনা এবং হলে কতটা তা নির্ভর করবে কয়েকটা বিষয়ের ওপর। প্রথমত সেই সময়ের পরিস্থিতি, সেটা ইচ্ছাকৃত ছিল কিনা অথবা চাইলে এড়ানো যেত কিনা। দ্বিতীয়ত শারীরিক স্পর্শে কতটা শক্তি প্রয়োগ ছিল। তৃতীয়ত যাকে স্পর্শ করা হয়েছে তিনি আঘাতপ্রাপ্ত কিংবা ইনজুর্ড হয়েছেন কিনা, হলে কতটা। এবং চতুর্থত যার সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়েছে ম্যাচে তার অবস্থান কি। এসব বিবেচনায় নিয়ে মেলবোর্ন টেস্টের ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট বিরাট কোহলির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। শুনানির পর অপরাধ প্রমাণিত হলে বিরাট কোহলির নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে। 4 পয়েন্ট হলে সাসপেনশনে পড়বেন টিম ইন্ডিয়ার টপ অর্ডার এই ব্যাটার। তবে কনস্টাসের সাথে এই ঘটনা লেভেল 1 অফেন্স হিসেবে বিবেচিত হলে পার পেয়ে যাবেন কেবল জরিমানা গুনেই। সাবেক অজি লিজেন্ড রিকি পন্টিং বলছেন, পুরো পথটাই কোহলি নিজের ডান দিকে নজর রেখেই হেঁটে আসছিলেন। ধাক্কাটা যে ইচ্ছাকৃত ছিল তাতে কোনো সন্দেহ নেই। সাসপেনশনে পড়লে কোহলিকে সিডনি টেস্টে সাইডলাইনে বসেই কাটাতে হবে, যেটা ভারতের জন্য হবে বড় সেটব্যাক। তাই টিম ইন্ডিয়া চাইবে আপাতত ম্যাচ ফি কাট অফ পর্যন্তই যেন থাকে শাস্তির সীমা। তবে ম্যাচ রেফারি পাইক্রফট যদি কোহলিকে ক্রিসমাস প্রেজেন্ট দিতেই চান, জরিমানার দিকেও না গিয়ে কেবল কয়েকটা ডিমেরিট পয়েন্ট দিয়ে ছেড়ে দিতে পারেন। খালিদ জামিল, একাত্তর।